নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। হাতের কাছে রান্নার তেমন কোনো উপকরণ যখন থাকবে না, তখনই মাত্র 2টি ডিম ও কয়েকটা পটল দিয়ে পুরো পরিবারের জন্য এরকম একটা টেস্টি রেসিপি বানিয়ে নিন। দেখতেও খেতে এতই লোভনীয় হয় যে এটা দিয়েই এক থালা ভাত নিমেষে খেয়ে ফেলবে, অন্য কোনো রেসিপি ছাড়াই। অল্প সময়ে খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা ফলো করে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পটলগুলো আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এইভাবে একটা ছুরি দিয়ে আমি প্রথমে আঁশটা তুলে নিচ্ছি। তবে চাইলে কিন্তু পটলের খোসাটাও ছাড়িয়ে দিতে পারেন, তবে পটলের খোসা শুধু রান্না করলে খেতে আরও বেশি টেস্টি হয়। এইভাবে ছুরি দিয়ে ঘষে ঘষে সমস্ত পটলের ওপরের আঁশটা আমি তুলে দিচ্ছি এইভাবে। এবার দুদিকটা কেটে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তবে যে কোনো আকৃতির করে এটা কাটতে পারেন, তবে এইভাবে ছোট ছোট করে কেটে নিলে সময়ও অনেকটা কম লাগবে আর বানাতেও অনেক সুবিধে হবে। দেখুন, লম্বা করে কেটে এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করেই কেটে নিচ্ছি। সমস্ত পটলগুলো এক এক করে কিন্তু আমি এইভাবেই কেটে নেব। তবে এখানে পটলের পরিমাণটা কম বেশি করতে পারেন। আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী নিয়েছি, তবে পটলের পরিমাণটা বাড়িয়ে দিলে বাকি সমস্ত উপকরণ এবং মশলাগুলো একটু বাড়িয়ে নেবেন। সমস্ত পটলগুলো এইভাবে ছাড়িয়ে কেটে আবারও একবার ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি এখানে 2টি ডিম। এখানে আমি মুরগির ডিম ব্যবহার করেছি, চাইলে হাঁসের ডিম কিংবা যে কোনো পোলট্রির ডিমও এখানে ব্যবহার করতে পারেন, তবে ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। এবার ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি। দেখুন, ডিমের ভেতরের কুসুমটা দেখেই বোঝা যাচ্ছে এটা একদম দেশি ডিম। দুটো কতু ডিমই আমি এখানে একটি বাটির মধ্যে ভেঙে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিম দুটো এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটা হ্যান্ড মিক্সার দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিলাম। ডিমের মধ্যে যে কোনো মশলাও চাইলে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আর এক্সট্রা কোনো রকম মশলা ব্যবহার করিনি। এবার ডিমটা ফেটিয়ে আমি একদিকে রেখে দিলাম। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আগে থেকে যে আমি পটলগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। সমস্ত পটলগুলো কিন্তু একসঙ্গেই দিয়ে দিয়েছি। এবার পটলের সঙ্গে আমি ব্যবহার করেছি অল্প একটু আলু, তবে এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। যারা আলু পছন্দ করবেন তারা দিতে পারেন। আলুগুলোও পটলের মতো করে আমি একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে সমস্ত আলু এবং পটলটা একসঙ্গে লাল লাল করে একটু ভেজে নেব। প্রথমে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটাকে লো থেকে মিডিয়াম আঁচে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। লবণটা দেওয়ার পর পটল থেকে অল্প অল্প জল ছাড়তে শুরু করেছে, আর এই জলের কারণেই কিন্তু আলু এবং পটল দুটোই একদম ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে, তাই সময়ও খুব বেশি লাগবে না রেসিপিটা বানানোর জন্য। দেখুন, পটলগুলো কিন্তু হালকা লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, খুব বেশি ভাজলে এটা আবার একদমই নরম হয়ে যাবে। সমস্ত পটলগুলো তেল থেকে আমি ঝারিয়ে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি কিন্তু বাকি রেসিপিটা বানাবো। সমস্ত পটলগুলো আমার এখানে তোলা হয়ে গেছে। এবার যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একদমই ঝুরি ঝুরি করে ভেজে নেব, অর্থাৎ ডিমের ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি। দেখুন, ডিমটা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে লো থেকে মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। খুব বেশি হাই হিটে দিলে কিন্তু নিচ থেকে ডিমটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, আর গন্ধটাও ঠিকঠাক থাকবে না। এইভাবে আস্তে আস্তে করে কিন্তু আমি নাড়াচাড়া করে ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। তবে চাইলে কিন্তু আপনারা এর সঙ্গে এইরকম ডিমের অমলেট করেও এটা রান্না করে দেখতে পারেন, সেটাও একই রকম খেতে ভালো হয়। আমার এখানে ডিমের ভুজিয়াগুলা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে কড়াইটা ভালো করে আবার একবার ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ এই পোড়া কড়াইয়ে রান্না করলে কিন্তু রেসিপির স্বাদটা ঠিকঠাক হয় না।
আমি সমস্ত ডিমগুলো তুলে নিচ্ছি এবং কড়াইটাও ধুয়ে পরিষ্কার করে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবার রান্নাটা আমি করব সর্ষের তেলে, অর্থাৎ গ্রেভিটা সর্ষের তেলে বানাচ্ছি। চাইলে পুরো রান্নাটাও সাদা তেলে করতে পারেন বা পুরো রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, অল্প একটু দারচিনি, 2টো লবঙ্গ, সঙ্গে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোটো সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একটু লাল করে প্রথমে ভেজে নিতে হবে। তাড়াতাড়ি করার জন্য পেঁয়াজগুলো আমি একদমই সরু সরু করে কেটেছি। দেখুন, এরকমভাবে সরু সরু করে কেটে নিলে খুব সহজে কিন্তু এটা ভাজা হয়ে যায় আর তাড়াতাড়ি গলেও যায়। এখানে পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি বাকি সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, তবে রসুনটা পুরোপুরিভাবে আমি বাটিনি, একটু থেতো করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা এবং দিয়ে দিলাম কোচানো টমেটো। এখানে ছোট সাইজের একটা টমেটো আমি ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণগুলো আবারও তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা হালকা গলতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে থাকবো। দেখুন, টমেটো কিন্তু অনেকটাই গলে গিয়েছে আর একদমই মসৃণ হয়ে গেছে। এবার বাকি গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তার আগে দিয়ে দিলাম 1 চামচ জিরে ও ধনের বাটা, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো এবং ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা কম বেশি করতে পারেন, যারা ঝাল পছন্দ করবেন অবশ্যই ঝাল বেশি ব্যবহার করতে পারেন। অল্প একটু জল দিয়ে মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়েছি, দিয়ে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ ছাড়তে শুরু করবে আর উপর থেকে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষাতে হবে। মশলা কষানো যত ভালো হবে খেতে ততই টেস্টি হবে। মশলাটা অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম লবণ। চাইলে কিন্তু এখানে অল্প একটু চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করিনি। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে ভেজে রাখা আলু এবং পটলটা ছিল সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু ভাজা রয়েছে এটা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ কষাতে লাগবে না, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে যে ডিমের ভুজিয়াগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, শুধু ভাত নয়, রুটি দিয়ে খেতেও এটা অনেক বেশি টেস্টি হয়। চাইলে রাতের ডিনারে এটা রুটির জন্য বানিয়েও নিতে পারেন খুব তাড়াতাড়ি। ডিমের ভুজিটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে মেশানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো দিয়ে দেবো জল। যারা গ্রেভি পছন্দ করবেন তারা জলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না, যেহেতু সমস্ত কিছু সেদ্ধই হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2-1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন, আমি কিন্তু একদমই খুব বেশি জল দিইনি। এবার এটাকে ফুটতে দেব। দেখুন, আগে থেকে কিন্তু এটা অনেকটাই কমে গিয়েছে। এবার অল্প কাঁচা লঙ্কা ওপর থেকে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আজকের আমার একদম প্রস্তুত পটল ডিমের ডালনা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।